শেষ হয়েছে বিপিএল 2025। সদ্য সমাপ্ত এই আসরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। এবারের বিপিএলে দেখা গেছে কিছু নতুন রেকর্ড। কোনো খেলোয়াড় উঠেছেন নতুন চূড়ায়। মাঠের বাইরে পারিশ্রমিক ইস্যুতে নানান বিতর্ক হলেও মাঠের খেলায় ব্যক্তিগত ঝলক দেখিয়েছেন ক্রিকেটাররা। এবার দেখে নেওয়া যাক বিপিএলের 2024-25 মৌসুমের কিছু পরিসংখ্যান। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। টুর্নামেন্ট জুড়ে রানের জোয়ার, রেকর্ড 8টি সেঞ্চুরি, 700-র বেশি ছক্কা, প্রায় 1204। এবারের বিপিএল ছিল ব্যাটারদের দাপটের আসর। আর ব্যক্তিগত পারফরম্যান্সে যেখানে সবাইকে ছাড়িয়ে শীর্ষে মোহাম্মদ নাইম শেখ। এবার বিপিএলে সর্বোচ্চ 511 রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। দুর্বার রাজশাহী প্লে অফে উঠতে না পারলেও তাসকিন আহমেদ 12 ম্যাচে 25 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। বিপিএলের 11তম আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ঢাকা ক্যাপিটালসের লিটন দাস। দুর্বার রাজশাহীর বিপক্ষে তিনি করেন 125 রান। সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 19 রানে 7 উইকেট নেন তিনি, যা বিপিএলের ইতিহাসে সেরা তো বটেই, স্বীকৃত টি-20তেও তৃতীয় সেরা। বিপিএলের এক আসরে সর্বোচ্চ 36 ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ। এক ম্যাচে সর্বোচ্চ 9টি করে ছক্কা মেরেছেন দুই ব্যাটার, দুজনই ঢাকা ক্যাপিটালসের লিটন দাস ও সাব্বির রহমান। সদ্য সমাপ্ত বিপিএলে সবচেয়ে বেশি 200 রান করেছে চিটাগং কিংস। 4 বার এমন সংগ্রহ পেয়েছে রানার্স আপরা। বিপিএলের ইতিহাসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম 50-র রেকর্ড গড়েন মাহিদুল ইসলাম অঙ্কন। খুলনা টাইগার্সের ব্যাটার চিটাগং কিংসের বিপক্ষে 18 বলে করেন 50। অন্যদিকে বিপিএলের এই আসরে দ্রুততম শতকটি আসে ঢাকা ক্যাপিটালসের লিটন দাসের ব্যাট থেকে। দুর্বার রাজশাহীর বিপক্ষে এই উইকেটকিপার 3 অঙ্কে পৌঁছান 44 বলে, যা বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ।